আসলে একটা সন্তান বা একটা কন্যার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে গিয়ে তার বাবাকে নিয়ে গর্ব। আম এই গর্বটা তো শুধু আমার একার না। এটা আপনাদের সবার রাজশাহী ইউনিভার্সিটি এবং সারা বাংলাদেশের। সুতরাং এইটা obviously আমাকে অনেক বেশি আম ইমোশনালি অনেক ওভারওয়েলমিং আমার জন্য। তবে আপনি যেটা বললেন যে আমি আমার বাবাকে তো বাবা হিসাবেই চিনি। আপনারা যেভাবে চিনেন, যেভাবে ইতিহাসের পাতায় পড়েন, উনি তো আমার কাছে ইতিহাসের পাতা নয়। তো আম অব অ এখানে এসে obviously আমার জন্য অনেক ওভারওয়েলমিং। আমি আসলে রাজশাহীতে একটু প্রাইভেটলি আসতাম। যেহেতু আমার মা আমাকে ওভাবে বড় করেছেন যাতে আমি আম ইউনো সাধারণভাবে বড় হতে পারি এবং আমার আব্বা এবং আমার রিলেশনশিপটা সেই প্রাইভেটলি আমি মেনটেন করে গেছি। তবে আমার আম্মা একদিন বলেছিল যে তুমি হয়তো একদিন রিয়েলাইজ করবা এবং ফিরে যাবা। তো অনেক দিন ধরে ভাবছিলাম, তাই আজকে আপনাদের কাছে এসেছি। আমি তো কখনো পাবলিকলি এসে কিছু বলি না। মাফ করবেন, আমার কিন্তু বাংলা একটু সমস্যা আছে। আম, তবে আপনি যেটা বললেন আবু সাইদের কথাটা, আমি মেয়ে হিসাবে মানে এটা আমার কাছে অনেক বেশি আশ্চর্যজনক ছিল যে ৫ বছর ৫ যুগ পরেও আম, মানে স্টুডেন্টরা যেভাবে আমার আব্বাকে আইডলাইজ করে তার লেগেসি ধরে রাখছে, এইটার থেকে পাওয়া বা এটার থেকে বেশি কিছু আমার মনে হয় না একটা মেয়ে হিসাবে চেতে পারে যে আপনাদের মাঝে এখন উনি বেঁচে আছেন। সত্যি কথা বলতে কি, যখন একটা মানুষ দেশের হয়ে যায় আপনাদের সবার, আপনারা যেমন বললেন আপনাদের দাবি আছে, হ্যাঁ সেরকম আমি মনে করি এই দাবিটা আপনাদেরই করা উচিত। কারণ এটা দেশের জিনিস, দেশের শিক্ষা বা এই লেগেসিটা আপনারা যেটা মনে করতেছেন যে আমাদের দেশের জন্য ভালো হবে, আমরা কালেকটিভলি সবাই এটাকে ফিল করতে হবে যে না, এটা আমরা চাই। এটা তো আমার একার চাওয়া না। তো আমি মনে করি নতুন প্রজন্ম আসতেছে, তারা ইতিহাসকে কিভাবে বরণ করবে এটা তাদের উপরে আমি ছেড়ে দিতে চাই। কারণ ইতিহাস পড়ে আমরা সবাই বড় হয়েছি। তো আমরা কিভাবে ইতিহাসকে নেই নিজের জীবনে, এটা তো আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো ওদের ব্যাপার, আমার ওদের উপর অনেক ভরসা। সুতরাং ওরা যেভাবে জীবনটাকে বেছে নিবে, যেভাবে আইডলাইজ করবে, সেটাই আমার কাছে পাওয়া। শামসুজ্জোহা স্যারের আত্মত্যাগ এটা ৬৯-এর গণ অভ্যুত্থানকে ভীষণভাবে ত্বরান্বিত করেছে এবং যার পথ ধরে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম। এবং শুধু তাই না, এরপরে যেখানেই অপশাসন এবং নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ যেখানেই সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, সেখানেই কিন্তু বারবার শহীদ শামসুজ্জোহার নামটা এসছে আর কি। এবং এবার জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো সেটাও ব্যতিক্রম না, সেখানেও বারবার আমরা আমাদের উদ্দীপনার জন্য তাকে স্মরণ করেছি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে এই ঘটনার প্রায় ৫৬ বছর তো এখন পর্যন্ত এই দিবসটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েই আছে। এর আগে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা সেই চেষ্টাতে আছি এবং আমরা চাইবো এবং আমরা এই ব্যবস্থাটা করার চেষ্টা করছি যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এটা যে অত্যন্ত ডিজার্ভিং শিক্ষক দিবস হিসাবে বাংলাদেশে আমার মনে হয় যে আর কোনো দিন এই দিনের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ নয় আর কি। তো এটাকে জাতীয়ভাবে একটা স্বীকৃতি এবং তার জন্য যা যা করণীয় আমরা সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি এবং আমাদের আশা যে খুব দ্রুতই আমরা এটা হয়তো প্রতিষ্ঠা করতে পারবো আর কি।